আজকে আমরা জানবো সার্বিয়াতে বর্তমানে অনেক ভিসা দিচ্ছে এবং এই বিষয়টি কি আসলে সত্যি এবং বর্তমানে কি বিশেষ কারণে সার্বিয়ান সরকার এত ভিসা দিচ্ছে বা দিবে। এবং আমরা আরো জানবো সার্বিয়ার এক্সপো কি, কত সালে সার্বিয়ার এক্সপো হতে যাচ্ছে এবং এই সার্বিয়াকে কেন্দ্র করে আমরা কি কি বেনিফিটেড হতে পারি আমরা যারা প্রবাসগামী, এবং বিশেষ করে আমরা যারা ইউরোপে যাব তাদের জন্য কি এক্সট্রা কোনো লাভ এই সার্বিয়ার এক্সপোকে কেন্দ্র করে আছে। সুতরাং চলুন শুরু করা যাক। এই মুহূর্তে ভিডিওটি আপনি দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি এই প্রবাস পাতা চ্যানেলে প্রবাসীদের জন্য প্রতিনিয়ত আপ টু ডেট ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ। বন্ধুরা, ইউরোপের একটি ছোট কিন্তু সম্ভাবনাময় দেশ সার্বিয়া, আর 2027 সালে এই দেশেই হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় ইভেন্ট এক্সপো 2027। আর এই এক্সপোকে ঘিরেই তৈরি হচ্ছে দেশটিতে হাজার হাজার চাকরির সুযোগ, বিশেষ করে যারা সাধারণ কর্মী আর বাংলাদেশিদের জন্য হতে পারে একটি বিশাল সুযোগ ইউরোপে গিয়ে বৈধভাবে কাজ করার। তো চলুন বিস্তারিত আলোচনা করব। বর্তমানে একটি বিষয় খুবই ভাইরাল হয়ে গেছে, সেটা হলো যে সার্বিয়া নাকি অনেক ভিসা দিচ্ছে। আসলে এই ব্যাপারটি সঠিক কিনা, এই বিষয়টি যদি আপনি সঠিকভাবে জানতে চান তাহলে সবার আগে জানতে হবে যে বর্তমানে সার্বিয়াতে আসলে কি হচ্ছে, সরকারি অ্যাকচুয়ালি কি প্রস্তুতি নিচ্ছে। সার্বিয়ার সরকার 2027 সালে একটি আন্তর্জাতিক মানের একটা এক্সপো অনুষ্ঠান করতেছে। এক্সপো মূলত এটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানের একটা প্রদর্শনী অনুষ্ঠান, যেখানে বিশ্বের শত শত দেশের কোম্পানিগুলি, উদ্ভাবকরা তারা কিন্তু অংশগ্রহণ করবে। এই এক্সপোকে কেন্দ্র করে বিশ্বের শত শত কোম্পানিগুলো কিন্তু তাদের নিজেদের যে প্রযুক্তি, তাদের সংস্কৃতি, স্পোর্টস বা খেলাধুলা থেকে শুরু করে তাদের উদ্ভাবন, এই সমস্ত কিছু কিন্তু আন্তর্জাতিক মহলে তারা তুলে ধরবেন। সো এটা একটা বিশাল একটা আয়োজন, এই 2027 সালের এই এক্সপো সার্বিয়াতে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো এইটার জন্য কিন্তু সার্বিয়ার সরকারের এবং সার্বিয়ার যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু অনেক ধরনের প্রতিষ্ঠান মেরামত করা লাগতেছে এবং অনেক ধরনের প্রতিষ্ঠান তাদের নতুন করে করতে লাগতেছে। সো এটা হচ্ছে যে একটা বিশেষ ব্যাপার যে সার্বিয়াতে বর্তমানে অ্যাকচুয়ালি লোক নেবে কিনা। তো দেখেন, ওই দেশে কিন্তু নতুন নতুন শহর, রেল লাইন, তারপর হচ্ছে এয়ারপোর্ট স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের নতুন করে করা লাগতেছে এবং যেগুলো করা আছে সেগুলো মেরামতের কাজ করা লাগতেছে। সুতরাং এই যে একটা বিশাল আয়োজন, সেই আয়োজনের জন্য কিন্তু তাদের কর্মীর চাহিদা আছে। তাদের কিন্তু প্রচুর সাধারণ কর্মী থেকে শুরু করে বিভিন্ন এক্সপার্ট ইঞ্জিনিয়ার তাদের কিন্তু লাগবে। বিশেষ করে হোটেল রেস্টুরেন্টের ওয়েটার, তারপর হচ্ছে তাদের বিভিন্ন কর্মী কিন্তু লাগবে। ওখানে বিভিন্ন নির্মাণ শ্রমিক লাগতেছে, যারা স্টেডিয়াম তৈরি করতেছে, রেল লাইন তৈরি করতেছে, রাস্তাঘাট তৈরি করতেছে। সো এই যে বিশাল একটা কর্মীর সংকট ওই দেশে দেখা দিছে, যার কারণে কিন্তু সার্বিয়ান গভর্নমেন্ট এখন অনেকটাই মরিয়া হয়ে গেছে যে আমি কিভাবে এত দ্রুত অল্প সময়ের ভিতরেই আমি কর্মী নিয়ে আসতে পারি দেশের বাইরে থেকে। সো এটা আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু একটা বিশাল সুবিধা, বিশাল একটা সুযোগ যে এই মুহূর্তে সার্বিয়াতে যাওয়া এবং ইউরোপের যে স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্নটা পূরণ করা। সো যাদের বর্তমানে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে বা প্রস্তুতি আছে, আমি মনে করি এই সময়টাতে 2025 সালের এই জুন জুলাই বা আগে থেকে যদি প্রস্তুতি নিতেন সেটা আরো ভালো হইতো। সো বর্তমান এই সময়টা যদি আপনি কাজে লাগান তাহলে আপনার এই স্বপ্নটা কিন্তু সহজেই পূরণ হতে পারে। এবার আসুন আমরা সার্বিয়াতে বর্তমানে যারা যেতে যাচ্ছে তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া রাখতে পারে তার জন্য শর্ট টিপস। প্রথমত, যাদের পাসপোর্ট নেই, পুলিশ ক্লিয়ারেন্স নেই, দ্রুত পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স রেডি করুন এবং ভালো একটা এজেন্সি দেখে তাদের সাথে কথা বলে দ্রুত সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করুন। আমি বিশেষ করে বলবো, যারা যেহেতু আমাদের দেশ থেকে বেশিরভাগ জেনারেল কর্মী বা এক্সপার্ট ওয়ার্কারদেরকে নেওয়া হয় এবং তাদের এক্সপার্ট কর্মী বেশি প্রয়োজন, সুতরাং আমি বলবো যে যাদের সময় আছে হাতে তারা 2 থেকে 3 মাসের ভিতরেই যে কোনো একটা কাজ শিখে নেন, বিশেষ করে কনস্ট্রাকশন রিলেটেড, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, গাড়ি ড্রাইভিং, আবাসিক হোটেলের বিভিন্ন ওয়েটার। সো যারা কাজ পারেন না দ্রুত কাজ শিখেন এবং দ্রুত প্রস্তুতি নিয়ে সার্বিয়ার জন্য ফাইল জমা করুন, আশা করি সফল হবেন।
ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং প্রবাসীদেরকে সাহায্য করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।